আসসালামু আলাইকুম। মাস্টার স্বামী গল্পের আজকের পর্বে সবাইকে স্বাগতম। রাত নামলেই গ্রামের বাতাসটা অন্যরকম হয়ে যায়। দিনের কোলাহল থেমে গেলে মানুষের মনের ভেতরের শব্দগুলো আরও জোরে শোনা যায়। আজও তেমনি এক রাত। স্কুলঘরের পুরনো টিনের চালের নিচে বসে আছেন অনিরুদ্ধ। হাতে খোলা খাতা, কিন্তু চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছে। চাঁদের আলোয় স্কুলঘরের মেঝেতে লম্বা ছায়া পড়েছে। এই স্কুল, এই বেঞ্চ, এই টেবিল, সবকিছুর সাথে মিশে আছে তার দায়িত্ব। কিন্তু আজ দায়িত্বের চেয়েও ভারী হয়ে উঠেছে তার হৃদয়। অনিরুদ্ধ। কে ওখানে? মাধবী। আমি। এই এক শব্দেই অনিরুদ্ধ বুঝে ফেললেন, আজকের রাতটা সহজ হবে না। অনিরুদ্ধ, এত রাতে এখানে এলে কেন? কিছু হয়েছে? মাধবী। ধীরে। হ্যাঁ, হয়েছে। অনেকদিন ধরেই হয়েছে, শুধু আজ বলার সাহস পেলাম। মাধবী ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তার চোখে ভয়, আবার সেই ভয়ের ভেতর লুকানো দ্বিধা। অনিরুদ্ধ, বসো। দাঁড়িয়ে কথা বলতে হবে না। মাধবী মাথা নাড়িয়ে। না, আমি দাঁড়িয়েই বলবো। এতদিন চুপ করে থেকেছি, আজ আর পারছি না। অনিরুদ্ধ খাতা বন্ধ করেন। জীবনে এই প্রথম তার ছাত্রদের খাতার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। মাধবী, আপনি জানেন গ্রামের সবাই আমাকে কি নামে ডাকে? অনিরুদ্ধ চুপ করে থাকে। মাধবী, অনিরুদ্ধ মাস্টারের বৌঘ। কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না, আমি কেমন আছি। এই কথাটা যেন অনিরুদ্ধর বুকের ভেতর কোথাও গেঁথে যায়। এতদিন তিনি দায়িত্বের হিসাব রেখেছেন, কিন্তু অনুভূতির হিসাব কষেননি। অনিরুদ্ধ, আমি ভেবেছিলাম তোমাকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে। মাধবী, সময় দিয়েছিলেন ঠিকই, কিন্তু ভালোবাসার কথা তো কখনো বলেননি। মাধবীর কণ্ঠে অভিযোগ নেই, আছে চাপা কষ্ট। মাধবী, বিয়ের পর প্রথম কয়েকটা রাত মনে আছে আপনার? আমি কাঁপছিলাম। আপনি শুধু বলেছিলেন, ভয় পেও না, আমি আছি। অনিরুদ্ধ, আমি চাইনি তুমি কষ্ট পাও। মাধবী, কিন্তু আমি চাইতাম আপনি আমাকে নিজের করে নিন। অনিরুদ্ধ জানালার দিকে তাকান। বাইরে চাঁদটা যেন সব শুনছে। অনিরুদ্ধ স্বগত। আমি কি ভুল করেছি? সংযম রাখতে গিয়ে কি আমি ওকে একা করে দিয়েছি? অনিরুদ্ধ, আমি সবসময় ভেবেছি একজন শিক্ষক হিসেবে আমাকে নিখুঁত হতে হবে। মাধবী, কিন্তু আমি তো আপনার ছাত্রী নই। আমি আপনার স্ত্রী। এই একটা বাক্যেই সব হিসাব বদলে যায়। মাধবী, আজ আমি ভয় পাই না। গ্রামের কথা, মানুষের কথা, কিছুই না। আমি শুধু চাই আপনি আমাকে দেখুন। শুধু দায়িত্ব হিসেবে না, মানুষ হিসেবে। অনিরুদ্ধ কাপা কণ্ঠে, আমি জানতাম না তুমি এতটা কষ্টে ছিলে। মাধবী, কারণ আপনি কখনো জিজ্ঞেস করেননি। অনিরুদ্ধ ধীরে ধীরে সামনে আসেন। এত কাছ থেকে আজ প্রথমবার তিনি দেখেন এই মানুষটা কতটা একা ছিল। অনিরুদ্ধ, আজ যদি আমি বলি আমি ভয় পেতাম। মাধবী, ভয়? অনিরুদ্ধ, হ্যাঁ, ভালোবাসলে যদি দায়িত্বে ভুল করি, এই ভয়। মাধবী হালকা হাসে। সেই হাসিতে জমে থাকা কষ্ট একটু একটু করে গলে যায়। মাধবী, ভালোবাসা দায়িত্ব নষ্ট করে না, বরং দায়িত্বকে শক্ত করে। চাঁদের আলোয় দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। কোনো স্পর্শ নেই, তবু বাতাস ভারী হয়ে ওঠে অনুভূতিতে। অনিরুদ্ধ, আজ থেকে আমি চেষ্টা করব শুধু মাস্টার হয়ে নয়, স্বামী হয়ে বাঁচতে। মাধবী, এই কথাটাই তো এতদিন শুনতে চেয়েছিলাম। কিন্তু বাইরে হঠাৎ কুকুরের ডাক শোনা যায়। দূরে কারো পায়ের শব্দ। গ্রাম কখনো কিছু লুকিয়ে রাখে না। মাধবী, যদি লোকে দেখে ফেলে? অনিরুদ্ধ, তাহলে দেখুক। আজ থেকে আর লুকোব না। নীলা আপু, এই রাতটা বদলে দিল অনেক কিছু। কিন্তু গ্রাম কি এত সহজে বদল মানবে? অনিরুদ্ধর এই সিদ্ধান্ত কি তাকে আরও বড় পরীক্ষার মুখে ফেলবে? এর উত্তর লুকিয়ে আছে পর্ব 34-এ।